আমি ওয়াসার করেছ তো কত কোটি টাকা আপনার যে ওয়াসাতে কোটি কোটি টাকা দুর্নীতি হয় বুয়া 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 না 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 আমরা কিছু বলবো উনি এসএর লোক হয়ে ঠিক আছে একজন দায়িত্বশীল মানুষ এই কথা কিভাবে বলতেছে আমাদের আন্দোলন নাকি 1.5 পয়সা আন্দোলন 1.5 পয়সা মানে টাকা দিয়ে কিনতে চান না 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 কত কোটি টাকা আপনার আছে কত কোটি টাকা এগুলো বলে ঠিক আছে একবার আপনারা জানেন হয়তো বা 500 কোটি টাকা নাকি শিক্ষার্থীরা খেয়েছে এসব কথা বলছে আবার উনি এই কথা বলছে আমাদের নাকি 1.5 পয়সা আন্দোলন আপনি বারবার টাকা প্রসঙ্গটা নিয়ে আপনি একটু পরিচয় দেন মাহবুবুর রহমান উনি কাজ দেখাচ্ছেন উনি কাজ দেখাচ্ছেন মাহবুবুর রহমান পরিচয় বলেন আমি ওয়াসার করেছ তো কত কোটি টাকা আপনার যে ওয়াসাতে কোটি কোটি টাকা দুর্নীতি হয় বুয়া 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 উনি প্রশ্ন ফাঁস করে হচ্ছে কি আজকে সরকারি চাকরিতে আছে কিনা কত কোটি টাকা আপনি কত কোটি টাকা মাসছেন যে আমাদের বলেন যে 1.5 পয়সার আন্দোলন কত কোটি টাকা না বুঝতে কত জানেন কোটি টাকা আপনি দুর্নীতি করছেন ক্ষমা চাইতে হবে আমি ক্ষমা চাই। কি হয়েছিল কি বলেছেন আপনি কি বলেছেন কিছু বলি নাই আপনি বলেন শিক্ষার্থী আন্দোলন কি যৌক্তিক আন্দোলন কি? যৌক্তিক আন্দোলন 100 বার আমার ভাই যৌক্তিক আন্দোলন না 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 যৌক্তিক আন্দোলন এটা যৌক্তিক আন্দোলন পয়সা আপনি বলেছেন না না যৌক্তিক আন্দোলন বলেছেন আপনি আজকে যে বলেছেন আপনার ছেলে মেয়ে নাই আপনার ছেলে মেয়ে নাই আজকে যে ঘটনা ঘটলো আপনারা দেখতে পেয়েছেন উনি কিন্তু একজন সরকারি কর্মকর্তা এবং এমন একটা ডিপার্টমেন্ট থেকে উনি এসেছেন আমাদের কাছে মনে হয়েছে এই বাহিনীরা এই আন্দোলনকে নস্যাৎ করে একটা না, না, পায়তারা না। করছে এবং আপনারা দেখতে পেলেন উনি কিন্তু আপনি কোথায় আছেন যেন বলেন উনি এনএসআইতে উনি এনএসআইতে আছে একবার এনএসআই বলছে একবার ওয়াসা বলছে তো মাথায় রাখতে হবে এখানে যারা আছে আপনি আমার মেয়েরা লেখাপড়া করে তোমার সাথে হয়েছে আপনি এমন কথা কিভাবে বলেন 1.5 পয়সা আন্দোলন মিথ্যে কিভাবে কথা বলেন? বলছি। আমার ভুল হয়েছে আমি ক্ষমা চাই। শোনেন আমি তোমাকে সবার কাছে ক্ষমা চাই। আপনার মাথায় রাখতে হবে এরপর যদি আন্দোলনে কোনো প্রকার কোন বাধা দিতে কেউ আসে বা যদি এই আন্দোলনকে নস্যাৎ করে কোনো পায়তারা আমি তো করে বাধা দিতে আসি এনার নাই। চেহারা আপনারা চিনে রাখুন আমি যাচ্ছি অফিসে সবাইকে আমরা শিক্ষার্থী সমাজ যোগ্য উত্তর দেব ইনশাআল্লাহ। ব্যারিকেড দিয়েছি তো উনি ব্যারিকেড ভেঙে জোর করে ওইদিকে চলে যাচ্ছিল তখন আমি আটকালাম ওনাকে যে আপনি কি জানেন না যে আমাদের পূর্ব ঘোষিত যে বাংলা ব্লকেট চলছে তো উনি এক পর্যায়ে বললো যে আমরা অনেক আন্দোলন করেছি ওনার কার্ড দেখালো যে আমি এনএসআই এর কর্মকর্তা এবং আমাকে কার্ড দেখালো তারপর কিছুক্ষণ পরে আমার সাথে এক পর্যায়ে উনি বললো যে আমরা তো অনেক আন্দোলন করেছি তোমাদের এই আন্দোলন তো 1.5 পয়সার আন্দোলন উনি আমাকে এই কথা বলেছে তারপরে আমরা ওনাকে বলেছি যে আপনি কেন এই কথা বলেছেন উনি এনএসএর কোন পদে আছে এমন কিছু বলেছে? উনি আমাকে বলে যে তোমরা কি এনএসএ ডাইরেক্টরকে যেতে দিবে না এরকম একটা কথা উনি আমাকে বলছে কি উনি কোন পোস্টে আছে সেটা কিন্তু উনি স্পষ্ট করেনি উনি এখান থেকে চলে যাওয়ার জন্য উনি একটু পরে আবার এটাও বলেছেন যে উনি হচ্ছে বাসায় যাবেন উনার কে জানি অসুস্থ আছে ওখানে অর্থাৎ উনি একই জায়গায় দাঁড়িয়ে 3 ধরনের কথা বলেছেন।